হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা ভিডিও শেয়ার করব। তো লাস্ট উইক আমরা একটা ছোট্ট ট্রিপে গেছিলাম। তো আমার বর 4 দিনে ছুটি পেয়েছিল, তো ভাবলাম অনেক দিন কোথাও যাইনি, তো আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। তো আমার বরই ড্রাইভ করছে, আমরা 3 জন আছি, সাথে মাকেও ডেকে নিয়েছি। তো কোথায় যাচ্ছি তার জন্য কিন্তু তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। একটা জিনিসই চিন্তা হচ্ছে, যেন গিয়ে বৃষ্টি না হয়। ভাই এতদিন পর আমরা বেরোচ্ছি, যেন বৃষ্টি না হয়ে ট্রিপটা যেন ম্যাচাকার না হয়ে যায়। তো লেটস সি, দেখা যাক কি হয়। তো আমরা যেখানে যাচ্ছি সেখানে বাই কার আমাদের সময় লাগবে মোটামুটি 5 ঘন্টার মতো। তো আমরা বাড়ি থেকেই ব্রেকফাস্টে কিছু আইটেম বানিয়ে নিয়ে গেছিলাম, পরোটা আর আলু ভাজা। তো মাঝখানে গাড়িটা থামিয়ে সেটাই আমরা খেলাম। তো 10 মিনিটের মতো ব্রেক নিয়ে আবার গাড়ি চালানো স্টার্ট করে দিয়েছে। তো এখন তো মোটামুটি ক্লাইমেটটা ঠিকই লাগছে। আমরা ডেস্টিনেশনে কাছাকাছি পৌঁছে গেছি। দেখো আমরা যাচ্ছি চাঁদিপুর। তো এখানে আমরা একটা রিসর্ট বুক করেছি, রিসর্টের নাম হচ্ছে অর্পিতা বিচ রিসর্ট। তো সেখানেই আমরা এখন ঢুকবো। বাইরে প্রচণ্ড রোদ, আর রিসেপশানে আমাদের মোটামুটি 45 মিনিটের মতো বসিয়ে রেখেছিল, কারণ এদের চেক ইন টাইম হচ্ছে 12টা। আমরা অনেকটা আগে এসে গেছিলাম। তো আমার মা মোটামুটি ফর্মালিটিগুলো, আই কার্ডগুলো সব দেওয়ার পর রীতিমতো 12টার সময় আমরা রুমে ঢুকেছি। এই হচ্ছে আমাদের রুমটা মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না, মানে যত তার মানে রুম রেট নিয়েছে সে তুলনায় খুব একটা বেসিক্যালি পছন্দ হয়নি। তো প্রচণ্ড খিদে পেয়েছে। তো দেখা যাক, লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম চিকেন থালি। তো কেমন টেস্ট হবে জানি না। আর शाम के टाइम पे जा सकते हैं क्या? কিসে কি আছে, সমস্যাটা কি বলো? ঘুমো, তাহলে ঘুমিয়ে পড়ো। এবার আমরা যাচ্ছি রেস্টুরেন্টে লাঞ্চ করতে। এত খিদে পেয়েছিল, ট্রাস্ট মি, মনে হচ্ছে খাবারটা আসবে আর পুরো ঝাঁপিয়ে পড়বো খাবারের উপর। ফার্স্টে যেতেই একটা কমপ্লিমেন্টারি ওরা একটা স্যুপ দিল। গরমকালে কে স্যুপ দেয় রে ভাই, খাবারটা আগে দে। তো যাই হোক, খাওয়ার এত খিদে পেয়েছিল, খাবারটারই মানে ভুলে গেছি। তো যাই হোক, মোটামুটি খাবার ছিল, খুব একটা ভালো ছিল না। খাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর সন্ধেবেলা আমরা যাচ্ছি চাঁদিপুর বিচে। তোমাদেরকে দেখাচ্ছি, মানে জাস্ট আমি গিয়ে অবাক। শুনেছি চাঁদিপুরের যে জল, মানে সমুদ্র জোয়ারের সময় আসে, ভাটার সময় চলে যায়, মানে এরকমই নামো নিশানি নেই। বাপরে বাপ। তো যাওয়ার পথেই দোকানগুলো পড়ে। এই এসে গেছি চাঁদিপুরের বিচের তো কোনো মা বাপই নেই, দেখাই যাচ্ছে না কোথায় চলে গেছে। 10 কিলোমিটার দূরে চলে গেছে জল, ভাবো। এই সবুজ ঘাস হয়ে গেছে সামনেটায়, জল একদম 10 কিলোমিটার দূরে চলে গেছে। তো আমরা সমুদ্র তো দেখতে পাইনি। তো বিচে আমরা 1 ঘন্টার মতো একটু হাওয়া খেলাম, টুকটাক কিছু খেলাম, একটু টাইম পাস করলাম, চাটা খেলাম। দাও 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 দাও। কি এগুলো কেউ ভাজে না এমনি নিয়ে যায়? হ্যাঁ, 1 ঘন্টা টাইম কাটানোর পর আমরা চলে এলাম আমাদের রিসর্টে। তো আজকের দিনটা মোটামুটি কাটলো, খুবই টায়ার্ড ছিলাম। এবার ডিনার করার পর লম্বা ঘুম দেবো। তো আজকে ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ডেফিনেটলি কালকে আমরা কোথায় যাচ্ছি সেই ভিডিও, সেই ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করব খুব তাড়াতাড়ি। তো আজ এইটুকুই বন্ধুরা, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। তুমি ধরে থাকো।
জামা মুড়ে গেছে তো একদিকে।